আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজ হচ্ছে শনিবার, এখন সকালবেলা, তো যাচ্ছি এরকম সেজেগুজে সরস্বতী পুজোতে। ইন্ডিয়াতে তো আগেই হয়ে গেছে, তো আমাদের এখানে শনি রবিবার দিনই পুজো হয়, যেহেতু সবারই ছুটি থাকে। তো এখানে কীরমভাবে পুজো হয়, কী কী হয় না হয়, চলো দেখাবো তোমাদের। বাইরে বেরিয়েই প্রথমেই দেখছি যে বরফে ঢেকে গেছে চারিদিকে, স্নোফল হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা এখন। এত ঠান্ডায় শাড়ি পরে হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ মজা লাগছে যেতে, আর তার সাথে ঠান্ডাও লাগছে। টেম্পারেচার এখন ওই -25-এর মতো। রাস্তায় দেখতে পাচ্ছ লোকজন একদমই নেই, কারণ এই ঠান্ডায় কেউই বাড়ি থেকে খুব একটা বেরোয় না, আর আমারও খুব একটা বেরোনো হয় না। আজ যেহেতু সরস্বতী পুজো, তাই অনেক দিন পর আজকে বেরিয়েছি। পৌঁছে গেছি, এবার তোমাদেরকে ভেতরে গিয়ে দেখায় যেখানে কী কী হচ্ছে। এই যে পুজোটা, এটা একটা সোশ্যাল হলের ভেতরে হচ্ছে। এখানে যে কোনো ধরনের পুজো বা অনুষ্ঠানই এরকম সোশ্যাল হলের মধ্যে হয়ে থাকে। এরকম ছুটির দিনে সবাই মিলে একসাথে পুজো আর খাওয়া দাওয়া, এটাই হচ্ছে আজকের প্ল্যান। তো পুজো এখনও শুরু হয়নি, আমি একটু চারপাশটা দেখিয়ে দিই। এই যে ভোগ রাখা আছে এখানে, আর বিভিন্ন জিনিসপত্র রাখা আছে, সবাই জোগাড়ে ব্যস্ত। এখানে বলে রাখি, এখানে পুজো কিন্তু ইন্ডিয়ার মতো নিয়ম বা সময় মেনে করা হয় না। এখানে পুজোটা অনেকটা নিজেদের মতনই হয়ে থাকে। এই যে বলতে বলতে আমাদের পুজোও আরম্ভ হয়ে গেছে। আজকের এই পুজোতে এসে ছোটোবেলায় সরস্বতী পুজোর কথা মনে পড়ছে, যখন সব বন্ধুরা মিলে একসাথে স্কুল যেতাম এই দিন শাড়ি পরে, বেশ মজা হতো। তবে এখন সেসব শুধুই স্মৃতি। এই যে দেখছো এই সরস্বতীর মূর্তি, এটা কিন্তু বিসর্জন করা হবে না, এটা কিন্তু রেখে দেওয়া হবে। পরের বছর আবার এই মূর্তিতেই পুজো হবে। যেহেতু এই মূর্তিগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হয়, আর সেটা অনেকটাই ব্যয়বহুল, তাই এরকম ব্যবস্থা। একই মূর্তিতেই প্রত্যেক বছর পুজো হয়। তো আমাদের পুজো পুষ্পাঞ্জলি সব কিছু শেষ হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে প্রসাদে কি কি আছে। এই যে দেখছো ফল টল কাটা আছে, এগুলোই দেওয়া হবে। আর এখানে লাঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে, তবে এখানে কোনো কিছুই কিন্তু ফ্রি নয়। এই যে আমরা আজকে এসছি, এটার জন্য আমাদের এন্ট্রি ফি কিন্তু লেগেছে পার পার্সন $20, মানে ওই ইন্ডিয়ার টাকার 1800 টাকার মতো লেগেছে। এখানে নিরামিষ লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল, খাবার দাবার বেশ ভালো ছিল। তো আমাদের পুজো দেখা শেষ, এবার তোমাদেরকে একটু ব্যাক সাইডটাও দেখিয়ে দিই। এখানে একটা সুইমিং পুল আছে, আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম, খুব সুন্দর এটা, কিন্তু নিচে নামার পারমিশন নেই, তাই এই দূর থেকেই দেখছি। এই সোশ্যাল হলটাতে অনেক রকম অ্যাক্টিভিটি আছে, আর জায়গাটাও অনেকটাই বড়। এখানে বাইরেটা একটু, তো বাইরে এরকম প্লে হাউসের মতো সাজিয়ে রেখেছে, বেশ ভালো এটা বাচ্চাদের জন্য। আর একটা স্ট্যাচুও আছে, জানি না আমি এটা কিসের স্ট্যাচু। আর দেখো এখানে একটা ক্যানভাসের মতো আছে, বিভিন্ন ধরনের ছবি দিয়ে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এটা যাওয়ার আগে। তো আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে পরের ব্লগে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।